বিচার বিভাগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের বিষয়ে আবারও পুনর্বিবেচনা করবে পার্লামেন্ট, এমনটাই মনে করছেন আইন বিশ্লেষকরা। তবে সেটি না হলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইনের দ্বারস্থ হতে পারেন মাজদার হোসেন মামলার বাদী। বিচার বিভাগ আবারও শূন্য ও কোণঠাসা হয়ে পড়ল বলে আশঙ্কা আইন বিশ্লেষকদের। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ বাতিল বিষয়ে আইন বিশ্লেষকদের কথা জানাচ্ছেন শাকের আরজু। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বর্তমান সংসদ অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত 20টি অধ্যাদেশকে আইনে পরিণত করার উদ্যোগ নিচ্ছে না। এমন অধ্যাদেশের তালিকায় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ ও দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশের পাশাপাশি বিচার বিভাগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে। এগুলো হলো সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ। আইন বিশ্লেষকরা বলছেন, অধস্তন আদালতের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর পুরোপুরি ন্যস্ত করার জন্য এটি করা হয়েছিল। এই অধ্যাদেশ সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে সুপ্রিম কোর্টের একটি রায় বাস্তবায়নের সঙ্গেও সম্পর্কিত। যেহেতু অধ্যাদেশ দুটি আইনে পরিণত হয়নি, এখন পূর্বের নিয়মে অর্থাৎ নির্বাহী বিভাগ নিম্ন আদালতের পদোন্নতি ও বদলি দেখবে। পাশাপাশি বিচারক নিয়োগেও থাকছে না কোনো নিয়ম বিধি। মোটামুটি একটা ফরম্যাট আসলো যে এই ফরম্যাটে সুপ্রিম কোর্ট জাজ নিয়োগ হবে, এবং সেখানে একটা নিয়োগ কিন্তু হয়ে গেছে। সূর্যের আলোই দেখলো না, এটা পার্লামেন্টেই গেল না, তার মানে এটার আর ফোর্স নাই। আমরা সেই আগে আবার এখন আগের জায়গায় ফিরে গেলাম। অধ্যাদেশ দুটি বিবেচনার আহ্বান জানান আইনজ্ঞরা। তাদের মতে অধ্যাদেশ দুটি রেখে পরে চাইলে সংবিধান সংস্কার করা যাবে। সেটা হলে পরে আমরা বলতে পারতাম যে না, উই আর ইন্ডিপেন্ডেন্ট, এবং আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বা সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি এটা মানে কি বলবো, এটা তার পরিপূর্ণ স্বাধীনতা পরিপূর্ণ স্বাধীনতা তারা পেল। মাজদার হোসেন মামলার 12 দফার একটি দফা অর্থাৎ 8 নম্বর দফার মৃত্যু হলো বলে দুঃখ প্রকাশ করেন মামলার বাদী। এটা অনাহুত, অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি এই পার্লামেন্ট এটা আবার পুনর্বিবেচনা করবে। এই আইনটা যা আছে সেইভাবেই তারা এটাকে বৈধতা দিবে। পরবর্তীতে তারা যদি মনে করে এই আইন সাংঘর্ষিক সংবিধানের সাথে, তাহলে সেগুলো তারা সংশোধন করবে। তবে পরিস্থিতি তেমন হলে 102 অনুচ্ছেদের আশ্রয় নেবেন তিনি। জুডিশিয়ারি ইজ দ্য গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। তা আপনারা যদি এই জনবান্ধব আইনগুলোকে এভাবে বাতিল করেন, এই আইন চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ হলে তখন তারা যদি দেখে জনস্বার্থের পরিপন্থী, এই আইনকে তারা তো 102-এর আওতায় টার্ন ডাউন করে দিতে পারে। অধ্যাদেশ অকার্যকর হলে এক ধরনের শূন্যতা বা সমস্যা তৈরি হতে পারে বলে শঙ্কা আইন বিশ্লেষকদের। আমরা দেখছি পার্লামেন্টে কি হয়, তারপর আমরা চিন্তা ভাবনা করবো। এগুলা প্রয়োজন হলে আমরা আইনের আশ্রয় নেব। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।